দুইটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। মানে এই 4 দলের মধ্যে 2টা দল কোয়ালিফাই করবে। সেখানে প্রথম ম্যাচে ভারত যখন 76 রানের বিশাল বড় ব্যবধানে হেরে গেছে, তারপর থেকে ভারতের জন্য প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারতের ম্যাচ নয়, এই গ্রুপের যে বাকি 3টে দল আছে তাদের ম্যাচও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচ মানে দিনের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের, সেই দিকে সবচেয়ে বেশি নজর থাকবে ভারতের। কারণ হচ্ছে তারা তো জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে, জিম্বাবুয়েকে হারাবে এবং মোটামুটি বড় ব্যবধানে হারাবে সে আশা তারা করে। কিন্তু কত ব্যবধানে হারাবে অথবা জিম্বাবুয়ের বিপক্ষে কত ব্যবধানে জিততে হবে সেটা নির্ভর করবে বা ওই অ্যাপ্রোচে খেলবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখার পর। এই দুই দল কেমন করছে, এই দুই দলের মধ্যে কোন দল জয় পাচ্ছে, এই দুই দলের মধ্যে কোন দল কত ব্যবধানে জয় পাচ্ছে, তার উপর নির্ভর করবে ভারত জিম্বাবুয়ের বিপক্ষে কেমন করে খেলবে। কারণটা হচ্ছে যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় তাহলে ভারতের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে, অসম্ভব পর্যায়ে চলে যাবে। আর যদি একটু বড় ব্যবধানে যেতে 30 রানে 40 রানে, তাহলে তো কথাই নেই, আরও বেশি সমস্যায় পড়বে। আর যদি ওই যে 3 ওভার আগে 4 ওভার আগে যেতে, তারপরে কিন্তু সমস্যাটা বাড়বে। অন্যদিকে একটা খুব ভালো কাজ হয় যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কারণ শেষ ম্যাচ মানে সুপার 4 বা সুপার 8-এর প্রথম যে শেষ যে ম্যাচটা আছে ইডেন গার্ডেন্সে, সেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। কোনোভাবে কোনো কারণে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এই ম্যাচে এবং বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে লাস্ট ম্যাচটা ভারত জিতলেই তারা কোয়ালিফাই করবে। তার মানে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ভারত এবং চাইবে যে করেই হোক ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হেরে যাক, সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যাক। যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজ 2টা ম্যাচ জিতে যাবে। অন্যদিকে সাউথ আফ্রিকা একটা জয় একটা হার, সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচটা থাকবে জিম্বাবুয়ের সাথে। ভারতের আর একটা ম্যাচ থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। খুবই খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো সেই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ম্যাচের দিকেও চোখ থাকবে ভারতের এবং ওই ম্যাচেও থাকবে। এখন আসা যাক ম্যাচ দুটো কেমন হতে পারে। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ভারতকে হারিয়েছে 76 রানের বিশাল ব্যবধানে। তাদের ব্যাটাররা দারুণ করেছে এবং বোলাররা তো তাদের সবসময় ভালো, বিশেষ করে পেসাররা, এবং গতি তো দারুণ রয়েছে। তারা আনচেঞ্জড একটা একাদশ নিয়েই এই ম্যাচে নামতে যাচ্ছে, এটা বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজ তাদের একটা জায়গায় হয়তো কিংস ভালো খেলতে পারছেন না, সেখানে চার্লসকে বিবেচনা করলেও করতে পারে, যদিও সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ এমন জায়গায় এসে হঠাৎ করে একটা চেঞ্জ তারা আনবেন না। দুই দলেরই শক্তির জায়গা হচ্ছে পাওয়ার হিটিং, দুই দলেরই শক্তির জায়গা হচ্ছে পেস বোলিং। এই ম্যাচটা যেই জিতুক না কেন দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজও মোস্ট প্রবাবলি যে খুব একটা চেঞ্জ আনবে না, আনচেঞ্জ খেলবে। পরের ম্যাচ যেটা ভারত এবং জিম্বাবুয়ে, সেই ম্যাচটা আপনি বলতেই পারেন যে এই ম্যাচটা তো ঘরের মাঠে জিম্বাবুয়ে হারবে, মানে ভারতের ঘরের মাঠে, এবং বড় ব্যবধানেই হারবে। কারণ ওই যে ইকুয়েশনটা ঠিক রাখার জন্য মিনিমাম 76 থেকে 80 রানের একটা ব্যবধানে যদি জিততে পারে ভারত, তাহলে কাজটা এগিয়ে থাকবে মানে বাকি দুই দলের তুলনায়। তো সেই দিক থেকে এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ভারত নিজেই, কারণ তারা সবশেষ ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে। সেখানে হঠাৎ করে কেন কেন অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি সেটা নিয়ে পুরো ভারতেই কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে বা কথা হয়েছে। কারণ অক্ষর প্যাটেল দারুণ করেছেন এবং এর আগেও যে ওয়ার্ল্ড কাপ জিতেছে সেখানে ফাইনাল ম্যাচেও পারফর্ম করেছেন। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে স্পিনার বাহাতি ব্যাটার বেশি, এই জন্য কেন রাখা হলো না, এইসব অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আবারও অক্ষর প্যাটেল ফিরতে যাচ্ছে, এটা অনেকেই নিশ্চিত করছে বা এই আলোচনাটা আছে। এখন বিষয়টা হচ্ছে তিলক ভার্মাকে বাদ দেবে কি দেবে না। যদি বাদ না দেয় তাহলে ওই জায়গাতে মানে রাইটি লেফটি কম্বিনেশন, কারণ শুরুর দিকে তো ঈশান কিষান এবং সেখানে অভিষেক শর্মা রয়েছেন, একজন আউট হয়ে গেলে একটা রাইটি ঢুকবে কিনা, সেখানে যদি সূর্য কুমার আগে চলে আসেন 3 নম্বরে চলে আসেন, সেখানে ব্যালেন্সটা বেড়ে যায়। এই আলোচনায় বিশ্লেষণও কিন্তু আছে এবং এটা করলে মনে হয় ভালো হয়। কারণ এমন সময় এসে ভারতের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই, তাদেরকে ভয় ডরহীন খেলতে হবে এবং সাকসেসফুল হতে হবে। এমনটা নয় যে ভয় ডরহীন খেললাম, একটু ক্লোজ জিতলাম বা হেরে গেলাম, পরে ম্যাচে দেখা যাবে, সেটা নেই। ভয় ডরহীন খেলতে হবে এবং সাকসেসফুল হতে হবে, সেই টেনশন কিন্তু তাদের রয়েছে। এবং ওই যে একাদশ যেভাবে আগেরটাই সাজানো হয়েছে তার থেকে একটু ভালো একাদশ এখানে সাজানো হবে এবং নিঃসন্দেহেই বড় একটা জয় তারা
আশা করবে, কারণ লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু সম্ভাবনা আছে, ইকুয়েশনটা কঠিন হয়ে গেলেও থাকবে এই ম্যাচে বড় ব্যবধানে জিতলে। জিম্বাবুয়ের দিক দিয়ে দেখা হয়, সেখানে জিম্বাবুয়ের প্রথম ম্যাচটা বড় ব্যবধানে হেরে গেছে, 100 বেশি রানে হেরেছে, তাদের সম্ভাবনা খুবই কম। তারপরেও তারা যদি ভারতকে হারিয়ে দেয়, তারা যদি তার লাস্ট ম্যাচটা সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে তাহলে কিন্তু ইকুয়েশন থাকবে। তার মানে তারাও তো সুপার এইটে এসেছে খুব দারুণ পারফর্ম করে, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এবং তারা সেটা বিশ্বাস করে যে যে কোনো দলকে হারাতে পারে। যদিও ভারতের মাটিতে ভারতকে জিম্বাবুয়ে হারাবে এটা ভাবতেই অবিশ্বাস্য লাগে, তারপরেও তারাও চাইবে ভয়হীন খেলে এবং লাস্ট ম্যাচে যেই ভরাডুবি হয়েছে সেখান থেকে কাম ব্যাক করে ভালো করতে। আপনার কি মনে হয় দুইটা ম্যাচের রেজাল্ট কেমন হবে এবং কি হতে যাচ্ছে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।